দেখতে দেখতেই চলে এলো আবার একটা রবিবার। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে তো আমার ঘুম ভাঙতেই চায় না, তবে রবিবারে জানো তো আমার অনেক সকালে ঘুম ভেঙে যায়। তবে ঠান্ডার জন্য না উঠতেই ইচ্ছে করছিল না। ওই উঠতে উঠতে বেজে গেছিল 8:45। ঘুম থেকে উঠেই না সবার আগে আমি বাসনগুলোকে ভিজিয়ে দিয়েছি, আর তারপর রান্নাঘরের না টুকিটাকি কিছু কাজও কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে বিছানা তুলতে এসে দেখি ও তখনও শুয়েই আছে, কারণ আজ রবিবার বলে কথা। আর আমি সকাল সকালই ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই একজন ছেলে মানুষ ঘরে থাকলে আর অন্য কাজ হোক বা না হোক সারাদিন ঘর গোছানোটা কোনোভাবেই হবে না। আর অন্যান্য দিনের তুলনায় রবিবারই মনে হয় কাজটাও বেশি থাকে, তাই আমি ঘরগুলোকে আগে গুছিয়ে নিলাম। আর জানো তো আজকে চা খেতে খেতে বেজে গেছিল 10:30টার মতো। তারপর ওর বাবা না চলে গেছিল বাজারে, আর আমি এদিকে বাসনগুলো মেজে নিয়ে বাইরের কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। কাজগুলো সেরে না স্নান ধান করে ভেবেছিলাম রান্নাঘরে ঢুকবো, কিন্তু ওর বাবা দেখি ভাত বসিয়ে দিয়েছে বাজার থেকে এসেই। ওর বাবাকে না প্রথম থেকে আমি কখনই রান্নাঘরে সেরকম কাজ করতে দেইনি, তাই রান্নাঘরের কাজের অভিজ্ঞতাটাও না ওর অনেক কম। আর এদিকে আমি স্নান করেই আগে চলে এসেছি রান্নাঘরে। এসে দেখলাম মাটন নিয়ে এসেছে, আর তার জন্য যা যা লাগবে সেগুলো না কেটে কুটে রেডি করে নিয়েছি। আর তোমরা তো জানোই আমি শিলনোড়াতেই সব মশলাগুলো করি, যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডার নেই। তারপর রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আর আজকে না দোকানের মালপত্র বানানোর দায়িত্বটা ও নিয়েছে। আর আমি তো প্রথমেই বলেছিলাম ছেলে মানুষ বাড়িতে থাকলে কখনোই ঘর গোছানো থাকে না। আর এদিকে আমার ছেলের পরীক্ষা কে বা বলবে, ও অনবরত খেলেই চলছে। এটা কিন্তু সত্যি, আমি যখন স্কুলে পড়তাম আমারও না ফাইনাল পরীক্ষার সময় খুব খেলতে ইচ্ছে করতো, নয়তো বা ড্রয়িং করতে ইচ্ছে করতো। তারপর না শাশুড়ি মার দায়িত্বে ছেলেকে রেখে আমরা চলে গেছিলাম দোকানে।